হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আছে দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করেছিলাম বিকালবেলা থেকে। বিকালবেলাতে মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু ছাদে। আজ 2-3 দিন ধরে এত পরিমাণে গরম পড়তেছে, বাসায় থাকার মতো কোনো পরিস্থিতিই নেই। বাসায় ফ্যান চলতেছে, তারপরেও এদিক দিয়ে গা ঘেমে যাচ্ছে। সেই জন্য ভাবলাম একটু প্রকৃতির বাতাস খেয়ে এসি ছাদ থেকে। আর ছাদে গিয়ে তো মনে হচ্ছিল কি যে শান্তি লাগতেছে। মাগরিবের আজানের সময় ছাদ থেকে নেমে এসেছি, নেমে এসে নামাজ পড়ে নিয়েছি। আর তারপরে এখন রাতের রান্না বান্না শুরু করব। আজকে দুপুরে তেমন কিছুই রান্না করেছিলাম না, কারণ একদমই গ্যাস ছিল না। সেই জন্য আমার খামারের একটা মুরগি অসুস্থ ছিল, তো সেই মুরগিটা দুপুরবেলাতে জবাই করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেটাই এখন বের করে নিলাম, রান্না করব। সেই সাথে রান্না করব খুদের ভাত আর ভর্তা করব। মুরগির মাংসটা মূলত মেয়ের জন্য রান্না করব, কারণ আমার মেয়ে তো আর ভর্তা দিয়ে খাবে না, ছোট মানুষ। সেই জন্য ওকে একটু মুরগির মাংস রান্না করে দিচ্ছি, আর আমাদের জন্য 2-3 রকমের ভর্তা করব। মাংসটা ভিজিয়ে দিয়ে এদিকে চুলার উপরে আমি খুদের ভাতটা বসিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মশলা কষাই করে তার ভিতরে আমি চাল দিয়ে দিয়েছি, খুদের যে চালটা, আর মুগ ডাল দিয়েছিলাম। তো এখন ভালো করে ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। ঢাকায় আসার পরে দেখেছি খুদের ভাত সবাই এরকম পোলোয়ার চাউল যেরকম রান্না করে সেভাবে করে রান্না করে, কিন্তু আমাদের এলাকাতে কিন্তু খুদের ভাত আমরা শাক সবজি দিয়ে যে লেটকা খিচুড়িটা হয়, আমরা খুদের চাল দিয়ে ওই লেটকা খিচুড়িটা রান্না করি। আর এই ঢাকাতে আসার পরে দেখলাম সবাই পোলাওয়ের মতো করে খুদের ভাত রান্না করে। এটা খেতেও বেশ অনেকটাই মজা হয়, সেজন্য আজকে এভাবেই রান্না করে নিলাম। খুদের চালগুলো ভালো করে ভেজে আরেক চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই চুলাতে মুরগির মাংসটা কষাই করে নিচ্ছি। আর মুরগির মাংসটা কষাই করা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে এখানে আমি একটু ধনেপাতা আর শুটকি মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ এদিকে দেখা যাবে বাড়তে বাড়তে ওদিকে মাংসের ঝোল দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমার ভিডিওটা কিন্তু একদমই ছোট করেছি আর কি, গত ভিডিও থেকে এই ভিডিওটা একদমই ছোট। তাই আপনাদের সবাইকে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধনিয়া পাতাগুলো ভাজি করে এখন নামিয়ে পাটায় বেটে নিচ্ছিলাম। সেই সাথে কিন্তু শুটকি মাছ ভর্তা, কালিজিরার ভর্তাও করেছিলাম। সেগুলো আর কি আপনাদেরকে দেখানো হয়নি, শুধু এই যে ধনিয়া পাতা ভর্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর খুদের ভাতের সাথে যে ভর্তা এত মজা লাগে তা আমি কখনোই জানতাম না, কারণ এই খাবারটা আমরা কখনোই খাইনি। আমরা বেশিরভাগ তো বললামই খুদের খিচুড়ি সবজি দিয়ে লেটকা যেটা হয় সেভাবে রান্না করি। এভাবে এই ফার্স্ট টাইম আর কি রান্না করতেছি, আর আমার কাছে তো খুবই খুবই মজা লাগছে। ভর্তা বানানো শেষ করে কিন্তু এদিকে মুরগির মাংস নামানোর আগ দিয়ে যে মশলাটা দিয়ে আর কি, গরম মশলা, ওটা পাটায় বেটে এখন মুরগির মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতে সব রান্না বান্না শেষ করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। তো এই যে আমাদের খুদের ভাত, ভর্তা, তারপরে মুরগির মাংস, এইগুলো দিয়ে আর কি আমাদের আজকের রাতের ডিনার হবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে তা আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।